হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি পিউ। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। দিনটি ছিল বুধবার। সোনা বাবা, পুগলুবুড়ি মা, ছোট মা, আমি সবাই মিলে পুজো দেবার উদ্দেশ্যে মন্দিরের দিকে যাচ্ছি। অবশেষে মন্দিরে চলে এসেছি। এখানে এসে দেখলাম এখনো পুজো শুরু হয়নি। প্রণাম কত রকমের হয় সেটা পুগলুবুড়ির কাছ থেকে শিখে নাও। সেটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ করলে চলবে না। আর হ্যাঁ, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, প্রথমে কিন্তু মাথা নিচু করে বসতে হবে, তারপর যাই হোক কিছুটা একটু ভাবনা চিন্তা করতে হবে, তারপরে উঠে দাঁড়াতে হবে, তারপরে একটু তাকিয়ে দাঁড়িয়ে সবাইকে দেখে নিতে হবে, তারপরে কিন্তু আবার বসে মাথা নিচু করতে হবে। ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। আর এখানে পুগলুবুড়ির টেকনিক গুলো দেখো, বাপরে বাপ, সারাদিন শুধু প্রণামই করে যায়। রাধা গোবিন্দের মন্দিরে গেছি, কপালে তিলক থাকবে না সেটা কি করে হয়, তাই আমরা প্রত্যেকে একে একে তিলক পরে নিলাম। আর এদিকে সোনা পাপাকে দেখো। আচ্ছা বলো তো, পাপাকে তিলক পরে কেমন লাগছে? এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে আনন্দের সাথে রাধা গোবিন্দের এই পুজো সম্পূর্ণ করলাম। আর হ্যাঁ, এই মন্দিরটা কিন্তু আমাদের গুপ্তিপাড়াতে। এখানে বহু দূর দূরান্ত থেকেও ভক্তরা রাধা গোবিন্দের সেবা করতে। শুধু তাই নয়, যে সকল ভক্তরা দূর দূরান্ত থেকে আসে, সকল ভক্তদের জন্য এখানে অন্ন ভোগের ব্যবস্থাও করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেক ভক্তদের জন্য খাবারের ব্যবস্থাই করা হচ্ছে। পুজো সম্পূর্ণ করে এবার আমরা বাড়ি ফিরছি। আর এই দিকে দেখো, পুগলুবুড়ি এত প্রণাম করেছে কিনা শেষে ঘুমিয়েই পড়েছে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তারপরে কাকিমাকে একটা বড় করে টাটা দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।